আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ড নিয়ে। এই এবিসি আইডি কার্ডটি কী, এই কার্ডের প্রয়োজনীয়তা কী রয়েছে, এই কার্ড আমরা কিভাবে তৈরি করব, এক কথায় সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। এবিসি আইডি কার্ড ভারতীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা কিন্তু চালু করা হয়েছে। এই আইডি কার্ডটি কিন্তু 12 ডিজিটের হয়ে থাকে। এই কার্ডে স্টুডেন্টের নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার এবং একটি ফটো দেখা যায়। সেই সঙ্গে এই কার্ডে কিন্তু একটি কিউআর কোড দেখা যায়। এবার আমরা দেখে নিই যে এই কার্ড ভারতীয় শিক্ষা মন্ত্রণালয় কেন চালু করলো। এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই আইডি কার্ডের মাধ্যমে ছাত্রদের একাডেমিক ডিটেলস ডিজিটালি কিন্তু এখানে পাওয়া যাবে। বন্ধুরা, এবিসি আইডি কার্ড যদি তোমাদের তৈরি করা থাকে, এক্ষেত্রে কলেজের ভর্তি কিংবা কোথাও ইন্টারভিউর জন্য তোমাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু আর ক্যারি করতে হবে না। অর্থাৎ এই কার্ডের মধ্য দিয়েই কিন্তু যে কলেজে পড়ছো সেমিস্টার রেজাল্ট বা একাডেমিক যে রেজাল্ট, এটা কিন্তু তোমরা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের মধ্যে দিয়ে তোমরা দেখে নিতে পারবা, অর্থাৎ এবিসি আইডির মধ্যে দিয়ে দেখে নিতে পারবা। এক কথায় ডিজিটালি সমস্ত ডকুমেন্টস কিন্তু স্টোরের মাধ্যম কিন্তু এই এবিসি আইডি কার্ড। বন্ধুরা, এই কার্ডটি তৈরি করার ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদাভাবে কোথাও যেতে হবে না। তোমরা চাইলে তোমাদের বাড়ির ডেস্কটপ কিংবা হাতের অ্যান্ড্রয়েড সেটটি দিয়ে খুব সহজেই এই কার্ডটি তৈরি করে নিতে পারবে। সরকার থেকে কিন্তু এই কার্ডটি তৈরি করার জন্য আলাদাভাবে কোনো চার্জ নিচ্ছেন না। এই কার্ডটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আধার কার্ড কেওয়াইসি করা থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করা থাকতে হবে। আবেদনের সময় আবেদনকারীর কী জন্য এই এবিসি আইডি কার্ডটির প্রয়োজন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোল নাম্বার প্রয়োজন হয়। এটি নিয়ে তোমাদের আবেদনে বসতে হবে এবং আবেদনের ক্ষেত্রে যে মোবাইলের সঙ্গে লিঙ্কটি করা রয়েছে সেই মোবাইলটি তোমাদের কাছে নিয়ে বসতে হবে। এবার আমরা দেখে নিই যে এবিসি আইডি কার্ডটি কীভাবে তৈরি করব। বন্ধুরা, প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে digilokar.gov.in। টাইপ করার পর তোমরা যখন ডিজিলকারের যে অফিসিয়াল ওয়েবসাইটে আসছো, দেখো একদম ওপরের দিকে সাইন আপ এবং সাইন ইন যে অপশান আছে, এক্ষেত্রে তোমরা সাইন আপ অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু আবেদনকারীর নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং 6 ডিজিটের একটি পিন নাম্বার তোমাকে দিতে হবে। এগুলো সমস্ত দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। মোবাইল নাম্বারটি দিয়েছিলে, এখানে কিন্তু তোমাদের একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর তোমরা যখন ওটিপি বসাচ্ছ, এরপর তোমাদের আধার নাম্বারটি চাইবে। তোমরা আধার নাম্বারটি বসানোর পর যখন সাবমিট করছো, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তোমরা ওটিপি বসিয়ে সাবমিট করার পর এখানে কিন্তু একটি পেজ ওপেন হবে। এখানে আবেদনকারীর নাম এবং ছবি সহ যে ডিটেলসগুলো তোমরা দিয়েছো, এখানে কিন্তু সমস্তটাই কিন্তু আবার দেখাবে। এরপর কিন্তু তোমরা গেট ইউর এবিসি আইডি টু ম্যানেজ একাডেমিক ক্রেডিট এই অপশানে ক্লিক করবে। ইউজার নেমটি যে আসবে, এখানে তোমাদের পছন্দের ইউজার নেম বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে যে সার্চ অপশান আছে, এখানে আপার আইডি বলে সার্চ করবে। এরপর কিন্তু এখানে নেম, জেন্ডার, যে ডেট অফ বার্থ, এই সমস্ত ডিটেলসগুলো তোমাকে আরও একবার শো করবে। এবং এরপর আইডেন্টিটি টাইপ, কী জন্য তোমার এটি প্রয়োজন হচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন, একাধিক যে এখানে অপশান আছে যে জন্য তোমার এটি প্রয়োজন হচ্ছে, এখানে তার উল্লেখ করতে পারো। আইডেন্টিটি ভ্যালু, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার থাকলে তার নাম্বারটি এখানে বসাবে। অ্যাডমিশন ইয়ার, কোন ইয়ারে তোমরা অ্যাডমিশন হচ্ছ, এগুলো যদি সমস্তটাই এই প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এই হিসাবে তোমাকে ইনফরমেশনগুলো দিতে হবে, আর না হলে এখানে নান করে বেরিয়ে যেতে পারো। এরপর দেখো, এরপরে তোমাদের যেটি এখানে একটি অপশান আসছে, এখানে লেখা থাকছে আই অ্যাম এ স্টুডেন্ট, তোমরা যে কোন ইউনিভার্সিটিতে পড়ছো এখানে কিন্তু তারা উল্লেখ করবে। করার পর এখানে গেট ডকুমেন্টস এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটি আপার আইডি এবং একটি আধার আইডি নাম্বার দুটো অপশান আসে। এক্ষেত্রে তোমরা আপার আইডি নাম্বারে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের 12 ডিজিটের যে এবিসি আইডি, এটি কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। বন্ধুদের বলবো, এই 12 ডিজিটের যে এবিসি আইডির ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের যে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সেই সঙ্গে একটি কিউআর কোড এবং একটি ফটো এতে কিন্তু থাকছে। এই 12 ডিজিটের যে এবিসি আইডি, এর মধ্য দিয়ে কিন্তু এখন কলেজে ভর্তির ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে, ইন ফিউচার কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের আর ডকুমেন্টস ক্যারি করতে হচ্ছে না। ডিজিটালি কিন্তু তোমরা তোমাদের এবিসি আইডিটি দিয়ে দিলেই কিন্তু সেই সংস্থা দেখে নিতে পারবে তোমাদের টোটাল একাডেমিক ডিটেলস। বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের
কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।